অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 9-এর কোষে দেখি 8.3 অনুশীলনীর এই যে উৎপাদকে বিশ্লেষণগুলি দিয়েছে, তো এই উৎপাদকে বিশ্লেষণগুলি কিভাবে সহজভাবে তুমি করবে সেই পদ্ধতি আজ আমি তোমাদের দেখাবো। ওকে, তো স্টুডেন্ট, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো স্টুডেন্ট দেখো, তোমাদের এই কোষে দেখি 8.3 অনুশীলনীর যে 10টি উৎপাদকে বিশ্লেষণ দিয়েছে, এগুলি করার জন্য অবশ্যই 5খানা সূত্র তোমার মুখস্থ রাখা দরকার। এই 5খানা সূত্র যদি তুমি মুখস্থ রাখো, তাহলেই এই 10টা অঙ্ক কিভাবে ফেললে, কিভাবে সাজালে অঙ্কটা সহজ হয়ে যাবে সেটি তুমি আগে থেকেই ভেবে নিতে পারবে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে সূত্র 5টি মুখস্থ রাখা। ওকে, তো এই 5টি সূত্র কি কি দেখো। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা, এই সূত্রটা তোমার অবশ্যই জানা দরকার। এই সূত্রটা কি দেখো, এ মাইনাস বি, তারপরে বলছে দেখো এ হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এই সূত্রটা তোমার মনে রাখতে হবে। এটা তোমার 1 নম্বর মুখস্থ রাখা অবশ্যই দরকার, কারণ আমি 10টি অঙ্ক করতে হলে এই সূত্রটা দেখবে বারে বারে আসবে। ওকে, এছাড়াও দেখো 2 নম্বর যে সূত্রটা মুখস্থ রাখা দরকার, যেটি মুখস্থ থাকলে তুমি অঙ্কটা আগে থেকেই বুঝতে পারবে, সেই সূত্রটা কি দেখো, এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা। তো এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা কি আছে দেখো, এ প্লাস বি এ হোল স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এই সূত্রগুলো আশা করি তোমাদের মুখস্থ আছে, কারণ এগুলি তুমি ক্লাস 8এও মুখস্থ করেছো। তো এখন তুমি পড়ছো ক্লাস 9-এ, তো তোমাদের এগুলি মুখস্থ থাকা তো অত্যন্ত জরুরি। যদি না মুখস্থ থাকে তাহলে জানবে তোমরা অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করছো না, ঠিকঠাক প্রস্তুতি নিচ্ছ না, যার কারণে তোমাদের এখন অঙ্কের অবস্থা এই রকম। কারণ ক্লাস 8-এ এই সূত্রগুলো মুখস্থ করেছো মানেই, যদি তুমি ভালো স্টুডেন্ট হও তাহলে তো তোমাদের এই সূত্রগুলি মুখস্থ থাকবেই। যদি না মুখস্থ থাকো তাহলে জানবে কোথাও না কোথাও তুমি নেগলেক্ট করছো। ওকে, চলো এবারে 3 নম্বর সূত্রটা কি দেখো, যেটা জানা দরকার আছে, এ প্লাস বি কিউ এর সূত্রটা। এই সূত্রটাও জানলে অঙ্কটাকে আগে থেকেই বুঝতে পেরে যাবে। কি সূত্রটা আছে দেখো, এ প্লাস বি কিউ এর সূত্র আছে দেখো, এ কিউ প্লাস 3 এ হোল স্কোয়ার বি প্লাস 3 এ বি হোল স্কোয়ার প্লাস বি কিউ। ওকে, এই সূত্রটা কি তোমার মুখস্থ আছে? আশা করি তোমাদের মুখস্থ আছে। 4 নম্বর সূত্রটা কি মনে রাখতে হবে দেখো, 4 নম্বর সূত্র হচ্ছে ঠিক এরই মাইনাসে এ মাইনাস বি কিউ এর সূত্রটা তোমার মনে রাখতে হবে। এই সূত্রটা কি দেখো, এ কিউ মাইনাস 3 এ হোল স্কোয়ার বি, অর্থাৎ ঠিক ওপরের মতোই হবে, খালি প্লাস মাইনাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্লাস 3 এ বি হোল স্কোয়ার মাইনাস বি কিউ। ওকে, তাহলে এই সূত্রটা মনে রাখলে। এবারে দেখো 5 নম্বর সূত্রটাও যেটা দরকার আছে, সেটা কি দেখো, এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা। এটা তুমি আগেই অঙ্ক করছো, বুঝতে পারছো এর সূত্রটা কি, এ প্লাস বি এ মাইনাস বি। অর্থাৎ এই 5টি সূত্র যদি তুমি মুখস্থ ঠিকঠাকভাবে রাখো, তাহলে এই 10টি সূত্র তোমাদের কাছে খুবই ইজি মনে হবে। তোমরা অঙ্কটাকে কিভাবে সাজিয়ে নিলে, কিভাবে ভেঙে নিলে তোমরা অঙ্কটা সমাধান করতে পারবে, সেটা তুমি নিজে থেকেই বুঝতে পেরে যাবে। ওকে, 1 নম্বর অঙ্কটা কী বলছে, T9 মাইনাস 512। তো এই অঙ্কটা কী করবে দেখো, শুনুন, এখানে অঙ্কটা টোকা আছে দেখতে পাচ্ছ। তো তুমি এটাকে দেখো এ কিউ মাইনাস বি কিউ এ সাজাও, কারণ এটাকে তুমি এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারে সাজাতে পারবে না। ওকে, যার কারণে তুমি এটাকে এ কিউ, অর্থাৎ দেখো এখানে যদি T3 আবার যদি 3 করা হয়, তাহলে দেখো 3 3 9 মিলে গেল, তাহলে এটা এ কিউ সাজিয়ে নিলে, মাইনাস এটা তাহলে কি এমন সংখ্যা আছে যেটাকে বি কিউ করতে পারবে, অর্থাৎ 512 এমন কি সংখ্যা আছে যেটাকে 3 বার গুণ করলে 512 হবে। দেখো 512কে তুমি লসাগু করে নাও। যদি তুমি এইভাবে 512কে লসাগু করো, দেখো তুমি পাবে, যদি 2 দিয়ে যাও দেখো 2 দিয়ে 4 1, 2 5 10, 1 2 6 12। আবার দেখো 2 দিয়ে গেলে 2 1 2, 2 দিয়ে 4 থেকে 1, 2 8 16, 2 দিয়ে গেলে দেখো 2 6 12, 2 4 8, 2 দিয়ে গেলে দেখো 2 3 6, 2 দিয়ে 4, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4। ওকে,
অর্থাৎ দেখো এখানে যেহেতু আমি 3 করতে চাইছি, কিউ করতে চাইছি, তাহলে এখানে 3টে থেকে তুমি একটা নেবে, এখানেও দেখো 3টে থেকে একটা নেবে, এখানেও 3টে থেকে একটা নেবে। অর্থাৎ একটা 2, দুটো 2, 3টে 2, 3টে 2 গুণ করলে কি পাচ্ছ দেখো, 2 ইন্টু 2 ইন্টু 2 দেখো 8। ওকে, তাহলে এটা কি হবে, এটা হবে 8 কিউ। ওকে, তাহলে বি বলতে তোমার কি হলো, 8 কিউ। ওকে, তাহলে এবারে এখানে দেখো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি, দেখো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হচ্ছে দেখো এ মাইনাস বি এ হোল স্কোয়ার, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এ হোল স্কোয়ার, এ বলতে T3, তাহলে এ হোল স্কোয়ার প্লাস এ বি, এ বলতে দেখো T3, বি বলতে দেখো 8, তাহলে এ বি প্লাস বি হোল স্কোয়ার, বি হোল স্কোয়ার অর্থাৎ 8 হোল স্কোয়ার। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট করতে। এটাকে এবারে দেখো তুমি যদি এইটাকে সাজাও, এটাকে আবার এ কিউ মাইনাস বি কিউ সাজাতে পারবে, অর্থাৎ এটাকে সেকেন্ড ব্র্যাকেট আনো T3। ওকে, দেখো T3 মিলল, মাইনাস 2 আগেই দেখেছো 3টে 2 হয়, অর্থাৎ 2 3, তাহলে হলো এ কিউ মাইনাস বি কিউ। আর এটাকে হিসাব করে বসিয়ে দাও, দেখো টি 3 2 6 প্লাস 8 T3 প্লাস 8 হোল স্কোয়ার মানে 8 8 64, তাহলে এটা হয়ে গেল। এবারে দেখো এখানেও দেখো এ কিউ মাইনাস বি কিউ আছে, তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র এটা ভেঙে দাও, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র আগেও ভেঙেছো, এখন ওই একই নিয়মেই ভাঙবে, এ মাইনাস বি এ হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা ভাঙা হয়ে গেল। আর এটা যেমন আছে এইটা রেখে দাও, কি T6 প্লাস 8 T3 প্লাস 64। ওকে, তাহলে এটা রেখে দিলাম। এবারে এইটা হিসেব করো, এটা দেখো টি মাইনাস 2, এটা একটা রয়ে গেল, এটা হিসাব করলে দেখো টি হোল স্কোয়ার প্লাস 2t প্লাস দেখো 2 2 4। ওকে, আর এটা দেখো এটা পড়ে রয়েছে, এইটাই রয়ে যাবে কি T6 প্লাস 8 T3 প্লাস 64। ক্লিয়ার? তাহলে এই অঙ্ক তোমার হয়ে গেল, তাহলে এটাই তোমার অ্যান্সার। ওকে, দুইয়ের অঙ্কটা কী বলছে দেখো, 729 P6 মাইনাস Q6, এই অঙ্কটা কীভাবে করছে দেখো, শুন এখানে অঙ্কটা টুকেছি দেখতে পাচ্ছ, তো এটাকে দেখো কি করবে, এটাকে কি তুমি হোল স্কোয়ার করতে পারবে, অর্থাৎ দেখো এরকম এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার আনতে পারবে, দেখো এটাকে Q3 করলে দেখো 3 2 6 এসে যাচ্ছে, তাহলে এটাও এসে যাবে। এটা দেখো 729, অর্থাৎ এমন কোন দুটো সংখ্যা আছে সেটা দিয়ে গুণ করলে 729 হবে 27। ওকে, তাহলে 27 P3 করলে দেখো 27 27 729, আর পি দেখো 3 2 6। ওকে, এবার এই 27টা কীভাবে বার করলাম দেখো, তুমি এইভাবে বার করে নিতে পারো, 729 একে দেখো 3 দিয়ে যদি লসাগু করো ঠিক আগের মতো, 3 2 6 হাত থাকছে 1 3 4 12 3 3 9, আবার দেখো 3 দিয়ে গেলে 3 8 24 3 1 3, এরপরে দেখো আবার যদি একে 3 দিয়ে যাও, 3 2 6 হাত থাকছে 2 21 3 7 21, আবার দেখো 3 দিয়ে গেলে 3 9 27 3 3 9। অর্থাৎ আমি এখানে দেখো দুটো করে করতে চাইছি, অর্থাৎ এখানে দুটো করে নেবে, দুটো দুটো দুটো, তাহলে কটা 3 হচ্ছে দেখো 3টে, 3 ইন্টু 3 ইন্টু 3। ওকে, একটা দুটো 3টে, তাহলে 3 3 9 3 27, তাহলে এখানে 27 হলো। ওকে, এছাড়াও তুমি এটাকে অন্যভাবেও করতে পারতে, এটা তুমি এইভাবেও করতে পারতে, দেখো যদি তুমি 3 করতে চাও, অর্থাৎ এটা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রে সাজাতে চাইতে, তাহলে এটা তখন কি করতে হতো দেখো কিউ হোল স্কোয়ার 3, তাহলে দেখো 2 3 6 মিললো। আর এখানে দেখো পি হোল স্কোয়ার হচ্ছে, আর এটা কি করবে ঠিক এইভাবে লসাগু করবে, যেহেতু আমি 3 করতে চাইছি 3টে 3টে থেকে নেবে, অর্থাৎ এই 3টে 3 থেকে একটা 3, আর এই 3টে থেকে একটা 3, তাহলে দুটো 3 অর্থাৎ 3 3 9, অর্থাৎ 9 পি হোল স্কোয়ার কিউ, তখন তুমি এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রে ভেঙে দিতে পারতে। ওকে, তো এইভাবে ভেঙেও করতে পারো বা এইভাবে ভেঙেও করতে পারো, তো এটাই তোমার সুবিধা হবে। দেখো এবারে এটা কি করবে দেখো, এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ 27 P3 এ প্লাস বি। ওকে, আর একটা কি আছে এ মাইনাস বি। ওকে, তাহলে এটা আমার সাজানো হয়ে গেল, তাহলে বোঝা যাচ্ছে হোল স্কোয়ার আমি সাজালাম, তারপরে এ প্লাস বি এ মাইনাস বি সূত্রটা ভেঙে দিলাম। এবারে দেখো এটা একটা সূত্রে পড়ে রয়েছে এ কিউ প্লাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ, সাজিয়ে দেখিয়ে দাও। দেখো সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি, এটা হয়ে যাবে দেখো 3 পি কিউ, দেখো 3টে 3 মানে 27 আর P3। ওকে, প্লাস এটা কি হয়ে যাবে Q3, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এটাও দেখো কি আসছে, এটাও ঠিক এইভাবে আসবে যে 3 পি কিউ মাইনাস Q3। ওকে, তাহলে এবারে কি হচ্ছে দেখো এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা এটা ভেঙে দাও, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র দেখো এ
প্লাস বি, ওকে, এ হোল স্কোয়ার, অর্থাৎ এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নাও, এ হোল স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে থ্রি বি পি আর বি বলতে কিউটা, তাহলে এ হোল স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ দেখো কিউ হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমি ভেঙে দিলাম, অর্থাৎ এর সূত্রটা এটা ভেঙে দিলাম। এবারে দেখো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কী আছে, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ মাইনাস বি, তারপরে কি আছে দেখো, এটা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিও না, এইখানে দিয়ে দাও। এবারে দেখো এ হোল স্কোয়ার অর্থাৎ থ্রি পি হোল স্কোয়ার প্লাস এ বি থ্রি পি, বি বলতে কিউ আর বি হোল স্কোয়ার, অর্থাৎ দেখো প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্রটা ভেঙে দিলাম, ক্লিয়ার। তাহলে এবারে এটা হিসাব করলে কি আসবে, দেখো এটা আসবে থ্রি পি প্লাস কিউ, ওকে, তারপরে কি আসছে দেখো 3 3 9 পি হোল স্কোয়ার, ওকে, মাইনাস থ্রি পি কিউ, ওকে, প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে এটা আমি হিসাব করে দিলাম। এরপরে এখানে আছে দেখো কি থ্রি পি মাইনাস কিউ, ওকে, আর এটাও দেখো হিসাব করলে 3 3 9 পি হোল স্কোয়ার প্লাস থ্রি পি কিউ, ওকে, প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে অঙ্কগুলি তোমার মিলে গেল, ওকে। তাহলে এই অঙ্কটা খুবই ইজি। নেক্সট 3 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, 8 ব্র্যাকেট পি মাইনাস থ্রি কিউ প্লাস 343। তো এই অঙ্কটা কীভাবে করবে দেখো, এখানে 3 নম্বর অঙ্কটা টোকা আছে। তো প্রথমেই দেখো এটাকে তুমি এ কিউ করে দাও আর এখানে দেখো বি কিউ করে দাও, কারণ এটা তুমি হোল স্কোয়ারে আনতে পারবে না, সে কারণে এটা একটা সেকেন্ড ব্র্যাকেট করে দাও। দেখো 8 মানে নিশ্চয়ই 2 3 বার, অর্থাৎ 2, আর এইটাকে যদি তুমি এ ধরো তাহলে 8 এ থ্রি থাকলে আমি 2 এ থ্রি করতে পারি, অর্থাৎ এটাকে রেখে দাও পি মাইনাস থ্রি, ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে এইখানে থ্রি দাও। তাহলে কি বুঝছে দেখো, পি মাইনাস থ্রিতে কিউ রইলো, আবার 2 কিউ রইলো, অর্থাৎ এই যে ব্র্যাকেটটা এই ব্র্যাকেটে কিউ রইলো, আবার এইটাতেও কিউ রইলো, তাহলে 2 কিউ মানে 8 আর এইটাও কিউ, ক্লিয়ার। প্লাস এটাকে কি আনলে তুমি থ্রি করতে পারবে, এটাও তুমি দেখো একবার লসাগু করে নাও। দেখো 343, ওকে, একে কি দিয়ে যাবে দেখো 7 দিয়ে যাবে, 7 4 28, পড়ে থাকছে কত 6 63, 7 9 63, আবার 7 দিয়ে গেলে দেখো 7 7 49, আবার অর্থাৎ 3 বার 7, 3 বার 7 মানে এখান থেকে একটা 7 আসবে, অর্থাৎ 73, ক্লিয়ার। তাহলে এখানে দেখো এ বলতে এটা, বি বলতে এইটা, এটাকে এবার একটু পরিষ্কার করে নাও। কি আসছে দেখো 2p প্লাস মাইনাসে মাইনাস 2 3 6, তাহলে এত কিউ, তাহলে এটা হয়ে গেল এ কিউ, প্লাস এটা কি আছে বি কিউ, ওকে। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি দেখো, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে এ প্লাস বি, ওকে। এরপরে বলছে দেখো এ হোল স্কোয়ার, ওকে, মাইনাস এ বি, এ বলতে 2p মাইনাস 6টা এ, আর বি বলতে দেখো 7, তাহলে এ হোল স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কোয়ার প্লাস 7 হোল স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট, ক্লিয়ার। তাহলে এবারে এটা ভাঙলে কি হচ্ছে দেখো, এটা দেখো 2p, এটা হিসাব করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 7 থেকে 6 কমলে 1, 7-এর চিহ্ন প্লাস 1, ওকে। আর এটাকে হিসাব করলে সেকেন্ড ব্র্যাকেট দাও, এটা হিসাব করলে আসে দেখো এ, এটাকে মনে করবে এ, এটা বি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভেঙে দাও। কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে দেখো এ হোল স্কোয়ার মাইনাস 2 এ বলতে 2pটা আর বি বলতে 6, তাহলে এ হোল স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি হোল স্কোয়ার, ওকে। তাহলে এটা ভেঙে দিলাম। আর এটাও দেখো হিসাব করে নাও, প্লাস মাইনাসে মাইনাস 7 2 14p, ওকে, আর মাইনাস মাইনাসে প্লাস 7 6 42, ক্লিয়ার। আবার দেখো এই প্লাস 7 হোল স্কোয়ার মানে 7 7 49 হয়ে গেল। এবারে টোটাল হিসাব করলে কি আসবে দেখো, এখানেই আসবে 2p প্লাস 1, আচ্ছা এখানে কি আসছে দেখো 2 2 4 পি হোল স্কোয়ার, 4 পি হোল স্কোয়ার, ওকে। এটা কি আসছে দেখো 6 2 12 2 24, অর্থাৎ মাইনাস 24p প্লাস এটা হচ্ছে 6 হোল স্কোয়ার মানে 6 6 36 মাইনাস 14p প্লাস 42 প্লাস 49, ওকে। এবারে টোটাল হিসাব করলে উত্তর এসে যাবে দেখো 2p প্লাস 1, আর এটা আসছে দেখো কোথাও পি হোল স্কোয়ার নেই, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 4p হোল স্কোয়ার। এবারে দেখো এখানে 24টা পি আর এখানে 14টা পি, দুটোই মাইনাসে, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ হয়ে যাবে 24 আর 14 38টা পি, কিন্তু 24-এর চিহ্ন মাইনাস, ওকে।
আর এখানে দেখো শুধু সংখ্যা আছে 36, 42 আর 49। টোটালি সব যোগ করলে পাবে দেখো 9, 2 11, 6 17, 7 আর থেকে 1, 5 4 9 আর 3 12, 127। ব্যাস এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, তাহলে এই অঙ্কটাও খুবই সোজা। নেক্সট 4 অঙ্কটা কী বলছে দেখো, 1/8a3 প্লাস 8/b3। তো এই অঙ্কটাও কত সোজা দেখো, এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট 4 অঙ্কটা টোকা আছে। তো এই অঙ্কটা কি করবে দেখো, এখানে দেখো কিউ দেখতে পাচ্ছ, তুমি এটা সহজেই এ কিউ প্লাস বি কিউ সাজিয়ে নিতে পারবে। কী দাঁড়াচ্ছে দেখো, এ কিউ প্লাস বি কিউ, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা তোমার মনে আছে, সেই সূত্রটাই ফেলবো। তাহলে বুঝতে পারছো সূত্রটা যদি মনে থাকে তাহলে এটাও যে আমি ওইভাবে সাজাতে পারবো সেটাও আগে বুঝতে পারবে, আর সূত্রটা কি ভেঙে দিলেই বুঝতে পেরে যাবে, তোমার অঙ্ক সমাধান হয়ে যাবে। তাহলে এখানে এ কিউ কীভাবে সাজাবে দেখো, ওপরে 1 আছে মানে 1 3 বার আছে, মানে 1 গুণিত 1 গুণিত 1 অর্থাৎ 1 একে 1 একে একই হয়। আর এখানে আর আছে মানে নিশ্চয়ই 2 3 বার হয়, তাই আর হয়, আগেই দেখেছো। আর এখানে A3 আছে মানে শুধু একটা এ নিলে দেখো A3, তাহলে এটা মিলে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো ওপরে কি করছো, আর আছে মানে 2 নিলেই হবে, দেখো 2 3 মানে 8। আর এখানে নিচে যদি একটা বি নাও তাহলে B3 মিলে গেল, অর্থাৎ এ মানে এটা, বি মানে এটা। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র ভেঙে দাও। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি দেখো, এ প্লাস বি, ওকে। তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট নাও, কারণ এ হোল স্কোয়ার অর্থাৎ 1/2a হোল স্কোয়ার করতে হবে, অর্থাৎ দুটোতেই আছে এটা বোঝাতে হবে, সেই কারণে এ হোল স্কোয়ার মাইনাস এ বি। এ বলতে 1/2a, বি বলতে দেখো 2/b, এখানে গুণিতক চিহ্নও দিতে পারো বা একটা ফুটকি দিতে পারো। তাহলে এ বি প্লাস বি হোল স্কোয়ার, বি হোল স্কোয়ার বি বলতে 2/b হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে হয়ে গেল। এটা এবারে ভেঙে দিলে কি আসছে দেখো, এটা যেমন আছে এটাই থাক, 1/2a প্লাস 2/b। তাহলে বুঝতে পারছো এটা হলো। এবারে এটাকে ভাঙলে কি আসছে দেখো, 1 হোল স্কোয়ার মানে 1 একে 1, আর 2 হোল স্কোয়ার মানে 2 2 4, এ হোল স্কোয়ার মানে দেখো 4a হোল স্কোয়ার, মিলে গেল। মাইনাস এটা দেখো ওপরের 2 নিচের 2 কেটে গেল, তাহলে ওপরে পড়ে রয়েছে 1, নিচে পড়ে রয়েছে দেখো এ বি, এটা গুণিতকে আছে তাহলে এ বি, ওকে। প্লাস এটা কি আছে দেখো, 2 হোল স্কোয়ার মানে ওপরে আছে 2 2 4, আর নিচে দেখো বি হোল স্কোয়ার, ওকে। তাহলে এইটুখানি অঙ্ক, এই অঙ্কটাই কিচ্ছু নেই, এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, নেক্সট 5 অঙ্কটা কি বলছে দেখো, 2a3 মাইনাস b3, তাকে দেখো ব্র্যাকেট দিয়ে বলছে 3 মাইনাস b9। তো এই অঙ্কটা কীভাবে করবে দেখো, এখানে 5 অঙ্কটা টুকেছি দেখতে পাচ্ছ। তো এখানে তোমার এই যে ব্র্যাকেটের ভেতরে কি 3 আছে এটা ভাবার দরকার নেই, এটাকে তুমি মনে করবে টোটালি এটা একটা এক্স বা এ, ওকে। অর্থাৎ এটা দেখো টোটাল এ কিউই আছে, মাইনাস এটাকে বি কিউ করতে হবে, তাহলে বি কিউ করতে গেলে এটা কি করবে দেখো, B3 দিলে দেখো 3 3 9, এটা মিলে গেল। আর এটা তো এ কিউ আছে, অর্থাৎ ব্র্যাকেটের ভেতর যা আছে সেটাই তো কিউ এসে যাচ্ছে, অর্থাৎ 2a3 মাইনাস B3, তাহলে এটাই এসে যাচ্ছে, ক্লিয়ার। তাহলে 2a3 মাইনাস B3 কিউ মাইনাস B3 কিউ, অর্থাৎ এটা দাঁড়ালো দেখো এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা আগে ভেঙে দাও। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা কি দেখো, এ মাইনাস বি, অর্থাৎ এ বলতে 2a3 মাইনাস B3, তাহলে এইটা এ। আবার দেখো মাইনাস বি, বি বলতে এটা B3, তাহলে এ মাইনাস বি বসালাম, ওকে। এরপরে কি আছে, এ হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটা একটা সেকেন্ড ব্র্যাকেট নাও। এ বলতে এইটা 2a3 মাইনাস B3, তাহলে এটা এ হোল স্কোয়ার হলো, ওকে। তাহলে এ হোল স্কোয়ার প্লাস এ বি, এ বলতে দেখো 2a3 মাইনাস B3টা, এটা হলো এ, পুটকি দাও বি বলতে দেখো B3টা, তাহলে এ বি, ওকে। প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি বলতে কি আছে B3টা বি, ওকে। তাহলে বি হোল স্কোয়ার, তাহলে সূত্র ভেঙে দিলাম। কি ভাঙলাম দেখো, এ মাইনাস বি, এ হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে সূত্রটা ভাঙা। এবারে হিসাব করো কি আসবে দেখো, সমান দাও, এটা দেখো 2a3 আসছে, ঠিক আছে। এটা দেখো মাইনাস একটা B3, আবার দেখো মাইনাস একটা B3, তাহলে কি আসবে মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ করতে বলেছে, একটা একটা কটা হবে দুটো B3, যে কোনো একটা মাইনাস চিহ্ন, ক্লিয়ার। এটা দেখো এইটাকে মনে করো এ, এটাকে মনে করো বি, ওকে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আগে ভেঙে দাও, দেখো সেকেন্ড ব্র্যাকেটটা দিচ্ছি। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দেখো, এ হোল স্কোয়ার মাইনাস 2a, এ বলতে 2a3টা, তাহলে 2a বি বলতে দেখো B3টা, ওকে। তাহলে
তাহলে এইটা তো টোটাল এ আর এটা তো টোটাল বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দেখো এ হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ বি থ্রিটা বি হোল স্কোয়ার। ওকে, তাহলে ভেঙে দিলাম। এবারে এইটা কি আসবে দেখো, এটা হিসাব করে নাও, এটা প্লাস আছে অর্থাৎ দেখো প্লাস প্লাসে প্লাস 2 দেখে গুণ করলে 2a3b3। ওকে, 2a3b3। এবার এটা কি করবে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, এটা কিন্তু একটু ভালো করে দেখো, b3 গুণ করলে হবে দেখো বি, এটা কিন্তু হবে 3 3 6 b6। ওকে, এটা কিন্তু তোমার এই রকম নেই যে b3 হোল স্কোয়ার। ওকে, তাহলে কিন্তু এটা হতো b3 2 6। ওকে, আর যদি এরকম থাকতো b3/3 তাহলে এইটা হতো দেখো b3 3 9। ওকে, কিন্তু এখানে তোমার আছে b3 গুণিত b3 অর্থাৎ দুটো ঘাত যোগ হয়ে বসবে, তাহলে b6। ওকে, আর এটা কি হচ্ছে দেখো প্লাস, এইটা দেখে নাও দেখো b3 2 6। ওকে, তাহলে এটা বোঝা গেল। আর এখানে তুমি এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, যেহেতু প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করেছিলাম। ওকে, এখানে দেখো প্লাস b6 মাইনাস b6 কেটে গেল, অর্থাৎ বাকিটা এবার হিসাব করে দাও। দেখো সমান দিলাম, এই দুটো থেকে আমার আবার 2 কমন আসছে, তাহলে 2 কমন নাও, পড়ে থাকছে দেখো a3 মাইনাস এখানে পড়ে আছে b3। ওকে, এখানে দেখো এইগুলো এবার হিসাব করলে আসবে 2 ও 2 4 a6। ওকে, 3 2 6 মাইনাস এটা গুণ করলে দেখো 2 2 4 a3b3। ওকে, প্লাস এটা গুণ করলে দেখো b3 2 6। ওকে, এটা কি হচ্ছে দেখো প্লাস 2a3 বা a3b3, আর এটা কেটে গেছে, তাহলে এখানেই শেষ। ক্লিয়ার? তো এবারে এটাও দেখো একটা সূত্রে পড়ে রয়েছে, কি a3 মাইনাস bq এর সূত্র। তাহলে সমান দাও, দুইটা যেমন বাইরে আছে থাক, a3 মাইনাস bq এর সূত্র কি a মাইনাস b, তারপরে দেখো a হোল স্কোয়ার প্লাস ab প্লাস বি হোল স্কোয়ার। ওকে, তারপরে এটাকে আবার হিসাব করে দাও, এটা কি আসবে, এটা দেখো a6 কোথাও নেই, অর্থাৎ এটা পড়ে থাকছে দেখো 4a6, আর এটা দেখো a3b3, এখানেও a3b3, তাহলে কি হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 4টে থেকে দুটো কমলে দুটো a3b3, কিন্তু 4-এর চিহ্ন মাইনাস আর প্লাস b6। ওকে, এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, তাহলে এই অঙ্কটাও খুবই সোজা, এই অঙ্কতে কিচ্ছু নেই। ওকে, নেক্সট 6 অঙ্কটা কি বলছে দেখো, এ r3 মাইনাস এ স্মল r3 প্লাস এ আর হোল স্কোয়ার এইচ মাইনাস এ আর হোল স্কোয়ার এইচ। তো এই অঙ্কটা কিভাবে করবে দেখো, এখানে 6 অঙ্কটা টোকা আছে, তো এই অঙ্কটা কি করবে দেখো, প্রথমে এই দুটো আবার তারপরের এই দুটোর দেখে দেখো, এখানে যদি তুমি এ কমন নাও, দেখো এ কমন গেলে পড়ে থাকবে বড় হাতের a3 মাইনাস স্মল বড় হাতের r3 মাইনাস স্মল r3। ওকে, এই দুটো থেকে দেখো কি কমন আসবে, প্লাস বড় হাতের একটা এ কমন আসবে আর এইচ কমন আসবে, পড়ে থাকছে দেখো এখানে বড় হাতের আর হোল স্কোয়ার মাইনাস ছোটো হাতের আর হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখানে দেখো দুটো সূত্র দেখতে পাচ্ছ, এ কিউ মাইনাস বি কিউ আর এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র দুটো ভেঙে দাও। অর্থাৎ দেখো এখানে যেমন এ আছে এ থাক, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র দেখো এ মাইনাস বি, তারপরে দেখো এ হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এর সূত্রটা ভেঙে দিলে, আবার দেখো প্লাস এ এইচ এটা রাখলে। ওকে, তারপরে কি আসছে দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি, আর একটা হচ্ছে কি এ মাইনাস বি, তাহলে সূত্রগুলো ভেঙে দিলে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এই দুটো ভেঙে দিলাম, আর এখানে দেখো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র এখানে ভেঙে দিলাম। ক্লিয়ার? এবারে দেখো এই যে প্লাস, প্লাসের ডান দিকের আর বাঁ দিকের গুলো যদি তাকাও, দেখো কমন পাচ্ছ এখানে একটা এ এখানে একটা এ কমন পাচ্ছ, আর বড় হাতের আর মাইনাস ছোটো হাতের হার, বড় হাতের আর মাইনাস ছোটো হাতের আর, এটা এটা অর্থাৎ এইগুলো তুমি কমন পাচ্ছ। ক্লিয়ার? তাহলে এটা তুমি একটা রাখো, অর্থাৎ সমান এ, আবার দেখো আর মাইনাস ছোটো হাতের আর, এটা তোমার কমন গেল। ওকে, এবারে পড়ে থাকছে এদিক থেকে এটা আর হোল স্কোয়ার প্লাস বড় হাতের আর ছোটো হাতের আর প্লাস ছোটো হাতের আর হোল স্কোয়ার। ওকে, আর দেখো এ আর এটা কমন চলে গেছে, পড়ে থাকছে শুধু এইটা, এবার এইটা টোটাল গুণ করে দাও, অর্থাৎ এটা গুণ করলে প্লাস প্লাস এ প্লাস আর এইচ। ওকে, আবার দেখো প্লাস প্লাস এ প্লাস এইচ আর। ওকে, বা আর এইচ এটা লিখলেও হতো। ওকে, তাহলে বুঝতে পারছো
এটাই তোমার অ্যান্সার। ওকে, তাহলে এটাও তোমাদের কাছে খুবই ইজি, খুবই সোজা। ওকে, নেক্সট 7 অঙ্কটা কি বলছে দেখো, এ কিউ প্লাস 3a হোল স্কোয়ার বি প্লাস 3ab হোল স্কোয়ার প্লাস বি কিউ মাইনাস 8। এই অঙ্কটা কীভাবে করবে দেখো, এখানে 7 অঙ্কটা টুকেছি। তো এখানে যদি তুমি লক্ষ্য করো, প্রথমেই দেখো এটা যে টোটাল আছে এটা একটা সূত্রের। ওকে, কিসের সূত্রে দেখো, এ প্লাস বি কিউ এর সূত্র। ওকে, এই সূত্রটা আমি আগেই ভেঙে দিয়েছি, তুমি নিশ্চয়ই দেখেছো। এরপরে দেখো এখানে 8টাকে তুমি কিউ এ নিয়ে যাও, কারণ এখানে তো একটা কিউ এ নিয়ে এসেছি। তাহলে এখানে দেখো 8কে তো 2 3 করলেই আনা যায়। তাহলে দাঁড়ালো কি, এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি দেখো, এ মাইনাস বি। ওকে, তারপরে কি বলছে, এ হোল স্কোয়ার, অর্থাৎ এ বলতে এ প্লাস বিটা, এটা এ হোল স্কোয়ার প্লাস এ বি, এ বলতে এ প্লাস বি, আর বি বলতে দেখো 2। তাহলে এ বি প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 2 হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এটা দেখো হিসাব করলে কি আসছে, এটা যা আছে তাই থাকছে, অর্থাৎ এ প্লাস বি মাইনাস 2। ওকে, আর কি আসছে দেখো, এটা হিসাব করলে এটা পাবে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে দাও, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেখো, এ হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা ভেঙে দিলাম। আর এখানে দেখো 2 দিয়ে একবার একে গুণ, আবার 2 দিয়ে আবার একে গুণ, অর্থাৎ প্লাস প্লাসে প্লাস 2a প্লাস প্লাসে প্লাস 2b, আর এখানে দেখো প্লাস 2 2 4। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এটাও আর কোনো হিসাব করা যাবে না, আর এখানেও দেখো কোনো সংখ্যা হিসাব করা যাবে না। তাহলে এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। তাহলে এই অঙ্কটাও কিচ্ছু নেই, খুবই সোজা। ওকে, নেক্সট 8 অঙ্কটা কী বলছে দেখো, 32x4 মাইনাস 500x। এই অঙ্কটাও কত সোজা দেখো, এখানে 8 অঙ্কটা টুকেছি। তো এই অঙ্ক করতে গেলে আগে দেখো কি কমন যাচ্ছে। এখানে দেখো দুটো থেকে সংখ্যা হিসাবে আমি 4 কমন পাবো আর একটা এক্স কমন পাবো। তাহলে পড়ে থাকছে দেখো 4 8 32 8, আর দেখো এক্স একটা নিয়ে নিয়েছি 4টে থেকে, তাহলে 3টে পড়ে রইল। ওকে, মাইনাস 500কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো পাবে দেখো 125। ওকে, এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা পড়ে রইল। এবারে কি হচ্ছে দেখো, এইটা যেমন আছে থাক, 4x থেকে যাক। এটা দেখো এ কিউ মাইনাস বি কিউ এ সাজাও, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট নাও। এটা কি হবে দেখো 2x3, দেখো 2 3টে মানে 8, আর x3 মিলছে। এরপরে দেখো মাইনাস 125কে যদি তুমি লসাগু করে দেখে নাও দেখবে 3টে 5 পাবে, তাহলে নিশ্চয়ই এটা 5 3। তাহলে এ কিউ মাইনাস বি কিউ হয়ে গেল। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা আবার ভেঙে দাও, অর্থাৎ দেখো 4x এটা থাকছে, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র দেখো এ মাইনাস বি। ওকে, তারপরে কি হচ্ছে দেখো, এ হোল স্কোয়ার প্লাস এ বি, এ অর্থাৎ 2x, আর বি বলতে দেখো 5, তাহলে এ বি। ওকে, প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ 5 হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। ক্লিয়ার? তাহলে এটা কি করবে দেখো, 4x এ রয়ে গেল, এটাও হিসাব হবে না, এটাও রয়ে গেল 2x মাইনাস 5, আর এটাকে হিসাব করে দাও, দেখো কি আছে 2 2 4x হোল স্কোয়ার। এটা দেখো 5 2 10x প্লাস 10x প্লাস 5 হোল স্কোয়ার, মানে 5 5 25। ওকে, তাহলে এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। এই অঙ্কটাও দেখো খুব ইজি। ওকে, নেক্সট 9 অঙ্কটা কী বলছে দেখো স্টুডেন্ট, 8a3 মাইনাস b3 মাইনাস 4ax প্লাস 2bx। তো এই অঙ্কটাও কত সোজা দেখো, এখানে 9 অঙ্কটা টুকেছি দেখতে পাচ্ছ। তো প্রথমে দেখো এখানে যে প্রথম যে দুটো আছে এ কিউ মাইনাস বি কিউ, এটা সাজিয়ে দাও। তাহলে এটা কি দাঁড়াবে দেখো 2a3, দেখো 2 3 বার মানে 8, আবার এ কিউ। ওকে, মাইনাস এটাকেও সাজালে দেখো বি কিউ। ওকে, তাহলে এ কিউ মাইনাস বি কিউ এটা সেজে গেল। আর এই দুটোর মধ্যে দেখো কি কমন আসবে, -2, আবার দেখো দুটোতেই এক্স আছে, এক্স কমন আসবে। পড়ে থাকবে দেখো এখানে 2 2 4, অর্থাৎ 2, আর এই এটা। ওকে, আর এটা দেখো চিহ্ন চেঞ্জ হয়ে গিয়ে মাইনাস হয়ে যাবে, কারণ দেখো মাইনাস মাইনাসে প্লাস, 2 কমন চলে গেছে, এক্সও কমন চলে গেছে, শুধু পড়ে রয়েছে বি। ওকে, তাহলে এই দুটো থেকে এটা দাঁড়ালো। এবারে এখানে দেখো এ কিউ মাইনাস বি কিউ, এটা একটা সূত্রে ভাঙো। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র দেখো এ মাইনাস বি, তারপরে কি আছে এ হোল স্কোয়ার প্লাস এ বি, এ বি। ওকে, প্লাস বি হোল স্কোয়ার, প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা ভেঙে দিলাম। আর এটা যেমন আছে এটা রেখে দাও, -2x, আবার কি 2a মাইনাস বি। ওকে, তাহলে এটা রেখে দিলাম। এটা এবারে দেখো
একটানা হিসাব করে দাও, দুদিকে যদি দেখো এই যে মাইনাসের এদিকে একটা তথ্য আর মাইনাসের এই দিকে একটা তথ্য, দেখো দুদিক থেকে কমন যাবে, দেখো 2a মাইনাস বি, এখানেও দেখো 2a মাইনাস বি, অর্থাৎ কমন যাচ্ছে 2a মাইনাস বি। তাহলে এইটা আর এই শেষের এটা কমন গেল, পড়ে থাকছে শুধু তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা আর এইটা। তাহলে হিসাব করে একটানা বসিয়ে দাও। ওকে, তাহলে এটা হিসাব করলে দেখো 2 2 4 a হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে দেখো 2 এক্সট্রা পড়ে রয়েছে, এটা কমন এখানে চলে গেছে, অর্থাৎ মাইনাস 2x। ওকে, এটা দেখো আর কোনো হিসাব হবে না, এটাও হিসাব হবে না। তাহলে এই 4 লাইনের এই অঙ্কটা, এটিও তাহলে স্টুডেন্ট বুঝতে পারছো কত সোজা। এটা যদি পরীক্ষায় পড়ে তাহলে আশা করি নিশ্চয়ই পরীক্ষার খাতায় করে আসতে পারবে। ওকে, নেক্সট 10 অঙ্কটা কী বলছে দেখো, x3 মাইনাস 6x হোল স্কোয়ার প্লাস 12x মাইনাস 35। এই অঙ্কটাও কত সোজা দেখো। এখানে 10 অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটাকে তোমাকে প্রথমে একটু ভেঙে নিতে হবে। কী সূত্রে? a মাইনাস বি কিউ এর সূত্রে। a মাইনাস বি কিউ এর সূত্রে যদি ভাঙো, দেখো প্রথমে কি আছে, এ কিউ মাইনাস 3a হোল স্কোয়ার বি, অর্থাৎ 3a বলতে এক্সট্রা, তাহলে a হোল স্কোয়ার, বি বলতে কি আনলে হবে দেখো, এখানে 6x হোল স্কোয়ার, এটা করতে হলে এখানে কি আমি বি বলতে নেব, দেখো নিশ্চয়ই x হোল স্কোয়ার মিলে গেল, 3ও মিলে গেল, অর্থাৎ যদি 2 নিই তাহলে দেখো 3 2 6x হোল, এটা মিলে যাচ্ছে, অর্থাৎ a বলতে এক্সট্রা হলো, বি বলতে 2 হলো। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এ কিউ মাইনাস 3a হোল স্কোয়ার বি প্লাস 3a বি হোল স্কোয়ার, এ বলতে এক্সট্রা আর বি হোল স্কোয়ার, বি মানে 2টা নিয়েছি তাহলে 2 হোল স্কোয়ার। ওকে, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, এ কিউ মাইনাস 3a হোল স্কোয়ার বি প্লাস 3a বি হোল স্কোয়ার মাইনাস বি কিউ। ওকে, তাহলে এই সূত্রটা আমি ভাঙলাম। এবারে এটাকে তুমি হিসাব করো কি দাঁড়াচ্ছে দেখো, এক্স কিউ তোমার মিলে গেল, 3 2 6x হোল স্কোয়ার, এটাও মিলে গেল, এটাও দেখো 2 হোল স্কোয়ার মানে 2 2 4, 4 3 12x, এটাও মিলে গেল, এটা দেখো 2 3 মানে হচ্ছে 8, অর্থাৎ এখানে দেখো তোমার দাঁড়ালো -8, তোমার এখানে -35 মিলছে না, তাহলে কত কম। আর যদি -27 নাও তাহলে -35 হয়ে যাবে, দেখো এখানে -27, তাহলে দেখো এখানে -23 মানে 8, -8 আর -27 মিলে হলে -35। তাহলে এই তথ্যটা যদি আমি হিসাব করি, দেখো উপরের ধাপটা মিলে যাচ্ছে। এবারে যদি তুমি এই যে এটা আমি কেন ভাঙলাম দেখো, এই এতটুকু, এটা দেখো একটা সূত্র আছে কি, এ কিউ মাইনাস 3a হোল স্কোয়ার বি প্লাস 3a বি হোল স্কোয়ার মাইনাস বি কিউ, এটা কার সূত্র? এটা দেখো এ মাইনাস বি কিউ এর সূত্র। ওকে, আর এইখানে দেখো 27টাকে যদি তুমি কিউ আনতে যাও তাহলে নিশ্চয়ই 3টে 3 আছে, 3 কিউ। ওকে, তাহলে এখানে তোমার কি দাঁড়ালো, এ কিউ মাইনাস বি কিউ। এবারে দেখো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র ভেঙে দাও, কি আছে দেখো, এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি, তারপরে কি আছে দেখো, এ হোল স্কোয়ার, অর্থাৎ এ বলতে দেখো এটা হচ্ছে এ হোল স্কোয়ার প্লাস এ বি, এ বলতে দেখো এক্স মাইনাস 2, এটা এ, বি বলতে দেখো 3টা, তাহলে প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এবারে দেখো এইটা যদি হিসাব করো কি পাচ্ছ দেখো, এক্স মাইনাস মাইনাস হিসাব করলে দেখো 3 2 5, অর্থাৎ -5, আর এটা পেলে দেখো কি পাবে, দেখো এটাকে এ এটা বি মনে করো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ হোল স্কোয়ার মাইনাস 2a বলতে এইটা, বি বলতে 2টা, 2ab প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এটা দেখো কি হচ্ছে, প্লাস প্লাসে প্লাস, 3 দিয়ে গুণ করো 3x প্লাস মাইনাসে মাইনাস 3 2 6, ওকে, প্লাস 3 হোল স্কোয়ার মানে 3 3 9। ক্লিয়ার? এবার স্টুডেন্ট এটা হিসাব করলে কি আসবে দেখো, এটা আসবে এক্স মাইনাস 5, এটা আসবে দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস 2 2 4x, আর এখানে দেখো 3x, তাহলে একসঙ্গে হিসাব করে দিচ্ছি, তাহলে 4টে এক্স থেকে 3টে এক্স মাইনাস করলে একটা এক্স, 4-এর চিহ্ন মাইনাস, সহজ। আর এখানে দেখো টোটাল কত আছে, এটা একটা সংখ্যা 2 হোল স্কোয়ার মানে 2 2 4, আর এদিকে দেখো প্লাস 9, 4 আর 9 কত হচ্ছে 13, 13 থেকে 6 কমলে দেখো প্লাস 7। ওকে, তাহলে স্টুডেন্ট এই তোমার অঙ্ক, তাহলে 10-এর এই এটুকুই অঙ্ক তোমার, এটাই অ্যান্সার হয়ে গেল। ওকে, আশা করি স্টুডেন্ট এই অঙ্কগুলি সবকটি বুঝতে পেরেছো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তুমি ক্লাস 9 10 11 12 এই সমস্ত ক্লাসেরও বিভিন্ন সাবজেক্টের ভিডিও পাবে। ওকে, ধন্যবাদ।